কি হলো, চলে এলে যে বড়? আমার যা বলবার আমি তো বলেই দিয়েছি। তুই বলে দিলেই কি সব মিটে গেল নাকি? সব ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে গেছে। এখন তাদের বলে দিলেই হবে, এই বিয়ে হচ্ছে না। তা কি হয় রে খুকু? ভেবে দেখ, যাতায়াত কুটুম্বিতা তো সব শুরুই হয়ে গেছে। কাল তোর জন্মদিন গেল, তোর ননদ নন্দাই এসেছিল পর্যন্ত। হ্যাঁ এসেছিল, তাতে কি হলো? সকলের সাথে আলাপ করিয়ে দেয়া হলো, এটা সেটা। এখন কি আর কেন হবে না? যাদের সঙ্গে আমার ভাবি ননদ নন্দাইকে আলাপ করিয়ে দিয়েছিলে তাদের কারণটা জানিয়ে বলে দাও। এরপরে আমরা এই বিয়েতে আর রাজি নই, ব্যাস চুকে গেল। কারণটা মানে? ও, বিয়ে ভেঙে দেবার কারণ হিসেবে এটা যথেষ্ট বলে মনে হচ্ছে না তোমাদের? না না, দেখ, সব বাবা মাই তো মেয়েকে সাধ্যমতো সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠায়। তার মানে কি এই মা, সেই স্বাদটা কি হবে, সাধ্যটা কি হবে তা ছেলের বাড়ির লোকে ডিকটেট করে দেবে? পণ দিয়ে বিয়ে আমি করব না, ব্যাস। পণ বলছিস কেন খুকু? এটা এটা তাই, পণ, আর কিচ্ছু না। সেটা তুমিও জানো, বাবাও জানে, আমিও জানি। কিন্তু তাই বলে এত ভালো একটা ছেলে লাখে একটা পাওয়া যায় কিনা সন্দেহ হাতছাড়া হয়ে গেলে। মা প্লিজ, এই এক কথা নিয়ে আমার একদম চটকাতে ইচ্ছে করছে না। তুমি এখন যাও তো, আমি একটু একা থাকি প্লিজ। ঠিক আছে, যা ভালো মনে করিস। একদিকে তোর বাবা, একদিকে তুই, মাঝখানে পড়ে আমার যা ইচ্ছে করগে যা। কে কে আপনি? আমি নিরুপমা। নিরুপমা? আপনি মানে আপনি কে, কোথা থেকে? আচ্ছা, এই ঘরে ঢুকলেন কি করে? আমি তো এখানেই ছিলাম, এ ঘরেই। এই ঘরেই? হ্যাঁ, কালকেই এসেছি। কালকেই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কালকে তোমার জন্মদিন ছিল তো। হ্যাঁ। বুলটুদি, তোমার ভাবি ননদ, তোমাকে একটা গল্পগুচ্ছ উপহার দিয়েছে না? রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। কি হলো, বুলটুদির কথায় অমন করে উঠলে কেন? ওই নামটা আমার সামনে না করলেই ভালো হয়। কেন? কারণটা বলতেও আমার ইচ্ছে করছে না। বুলটুদি হয়তো জানে না ব্যাপারটা। কোন ব্যাপারটা? এই যে পাত্রপক্ষ হঠাৎ ফোনে তোমার বাবার কাছে এই চাই সেই চাই বলে বায়না জুড়েছে। এই, তুমি কে বলো তো? এই সব কথা তুমি জানলে কেমন করে? আমি নিরুপমা, দেনা পাওনা গল্পের নিরুপমা। দেনা পাওনা গল্পের মানে? গল্পগুচ্ছে আছে না, দেনা পাওনা। তুমি ওই গল্পের? তোমাকে দেখে আমার খুব আশ্চর্য লাগছে রঞ্জা। কেন আশ্চর্য লাগছে কেন? হবু শ্বশুর বাড়ির লোকেরা বলছে নানা রকম সব দিয়ে সাজিয়ে দিতে হবে, বাবা মার আপত্তি নেই, শুধু এই অভিমানে তুমি মরবার কথা ভেবেছিলে? হ্যাঁ, কে বললো তোমাকে? ভেবেছিলে অন্তত এক লহমার জন্যে। মনে হয়েছিল কেউ যখন তোমাকে বুঝতেই চাইছে না তখন মরে যাওয়াই ভালো। ওই যে চিঠিটা লিখতে লিখতে ছিঁড়ে ফেললে, কি লিখেছিলে আমি যেন জানি না। আমি কখনো এমন করে ভাবতে পারিনি জানো, কখনো নিজের কথা বলবার সাহস না। একবার বলেছিলাম, একবার, তাও নিজের বাবাকে, আর তারপরেই আমায় তোমায় মরতে হয়েছিল। আত্মহত্যা নয়, হয়েছিল মরতে আমাকে। এই কারা আসছে? বাবা মা? হ্যাঁ, তবে তোমার নয়, আমার। এসো, আমরা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনি। লুকিয়ে লুকিয়ে? বাবা মা যখন আমার বিয়ে নিয়ে কথা বলছিল তখন তো আমি লুকিয়ে লুকিয়েই শুনছিলাম, এইখানে, এই দরজার আড়ালে দাঁড়িয়ে। এসো। শোনো বড় বউ, আর ৭-৫ ভেবে দরকার নেই, এখানেই ঠিক করছি। এ কি, এ তো আমার মা বাবা। হুম, আমার মা বাবা।
চুপ চুপ। নগদ 10,000 টাকা পণ, অত দান সামগ্রী। সে যা হোক একটা ব্যবস্থা হয়েই যাবে, তা বলে এমন পাত্র তো হাতছাড়া করতে পারি নে। তা বটে, তবু ভাবছি না 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 না, বাবা ভাবির কিছু নেই। রায় বাহাদুরের ছেলে কালে যে বড় বড় পাস দিয়ে এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, তোমার নিরুকে আদরে সোহাগে রাখতে গেলে এটুকু কষ্ট তো আমাদের করতেই হবে, কি বলো? হ্যাঁ, কিন্তু ছেলেদের সাথে একটু কথা বললে হতো না? না না না, ও দুটোই আছে খালি ব্যাগটা দেওয়ার তালে। পরিবার শুদ্ধ আমার ঘাড়ে বসে বসে খাচ্ছে, আর কত টাকা কোথা থেকে পাবো সেসব ওদের জানাবার কোনো দরকার নেই। আচ্ছা, আপনি ভালো যা মনে করেন। আমি মেয়ে মানুষ, আমি আর কি বলবো। শোনো বড় বউ, মনমতো একজনের সন্ধান দিয়েছে, সে নাকি টাকা ধার দেয়, সুদ যদিও একটু বেশি, তা বিপদের সময় অত ভাবলে তো আর চলে না বড় বউ। শেষে কিনা আপনি সুদে টাকা ধার করবেন? বলছিলাম, আমার যা একটু গুঁড়ো গাড়া সোনা পড়ে আছে, তাতে হবে না? বলো কি, তোমার গয়নায় হাত দেব? তাতে কি হয়েছে? আমার তো মেয়ের জন্যেই সব। ওই গয়না রেখে আমার আর কি হবে? বেশ, তাতেও যদি খানিকটা টাকা ওঠে, কি আর বলবো বড় বউ, এখন মেয়েটা সুখী হোক এই প্রার্থনাই করো। এই দেখো, কথায় কথায় আবার আপিসের বেলা হয়ে গেল, আজ আবার সাহেবের দাঁত খিচুড়ি কপালে নাচছে। তুমি ভাত বাড়ো বড় বউ, আমি দুটো ডুব দিয়ে আসি। ঠিক আছে, আপনি আসুন, আমি ভাত বাড়ছি। কি গো, কি ভাবছো? না, কিছু না। আচ্ছা, মায়ের গয়না বেচে টাকা জোগাড় হলো তোমার বিয়ের? পুরোটা হলো না, আজ থেকে তা ধরো 100 বছর আগে 10,000 টাকা, সেই যুগের হিসেবে কত ভাবো। তার উপর দান সামগ্রী, বাকিটা ওই বেশি সুদে ধার। কিন্তু কিন্তু কেন? ওই তো সানাই বাজছে। বিআই মশাই, বিআই মশাই, আপনি আমার কথাগুলো একটু শুনুন। কি শুনবো? কি কথা শুনবো মশাই? মিথ্যেবাদী জোচ্চোর ছোট লোকের কথা আমি শুনি না। এই, কে আছিস? না না, টাকা জোগাড় হয়েছিল, আপনি বিশ্বাস করুন, টাকা আমি জোগাড় করে ফেলেছিলাম। তাহলে সে টাকা কোথায় গেল মশাই? উবে গেল নাকি? আসলে একজনের টাকাটা নিয়ে আসবার কথা ছিল। এইসব কথা তো সে পাকা দেখার দিন থেকেই শুনছি। টাকার জোগাড় হয়ে গেছে, ঠিক দিয়ে দেবো, আজ দিয়ে দেবো, কাল দিয়ে দেবো করতে করতে তো বিয়ের দিন এসে গেল। একবার বিয়েটা হয়ে গেলে আর তোমার মুখ দেখা যাবে? ভিকিরির ঘরে মেয়েকে গলায় বেঁধে মরবো নাকি? ওরে, কে আছিস? ছেলেকে উঠে আসতে বল, এই বিয়ে হবে না। বিআই মশাই, বিআই মশাই, আপনার পায়ে পড়ি বিআই মশাই। আরে রায় বাহাদুর বলুন, রায় বাহাদুর। এরকম জোচ্চোর ভিকিরিকে আমি বেয়াই বলে স্বীকারই করি না। কি হলোটা কি? কি করছে ছেলে? মেয়েটা আমার লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে, আর কখনো বিয়ে দিতে পারবো না, গরিব মানুষের সর্বনাশ হয়ে যাবে। তাতে আমার লবডঙ্কা হবে। ওরে, ছেলেকে বল এই বিয়ে না, আমাকেই যেতে হলো দেখছি। এই যে, চল বাড়ি চল, এই বিয়ে হচ্ছে না। এ বিয়ে হবে বাবা। মানে? বিয়ের আসর থেকে আমি এইভাবে উঠে যেতে পারবো না। হারামজাদা কুলাঙ্গার, আমি বাপ হয়ে তোকে আদেশ করছি, আর তুই? লগ্ন আসতে আর দেরি নেই, আমি যাচ্ছি। ওরে, বিয়েতে যে টাকা দেবার কথা সেটা এরা দেয়নি। বিয়েটা হয়ে গেলে পুরো ফাঁকিতে পড়ে যাবি যে। কিনা বেচা দরদামের কথা আমি বুঝি না বাবা, আমি বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব। আপনি আর রাগারাগি করবেন না, শান্ত মনে তার ব্যবস্থা করুন। কলি কলি, ঘোর কলি। তা না হলে নিজের ছেলে, সেও কিনা। ওহ, এরপরে এই পৃথিবীর রসাতলে যায় না কেন ভগবান? আর আপনিও যান, যা যা ব্যবস্থা করার করুন। বাবা, আমি সব টাকা শোধ করে দেব বাবা, দরকার হলে ভিটে মাটি বেচে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। আমি তুমি
তখন কি করছিলে? আমার আর কি করবার আছে বলো? ঘরের মধ্যে বউ সেজে বসেছিলাম। সব খবরই কানে আসছিল, আর আর মরতে ইচ্ছে করছিল তোমার মতো। কিন্তু তোমার বরটা তো ভালো ছিল। মুখ তোলো। কি গো, মুখটা তোলো। হায় হায় হায়, কি হলো? এ তো দেখছি মানুষ নয়। আমি কি শেষে একটা ঘোমটাকে বিয়ে করলাম নাকি? ধ্যাত, এই তো, কেমন সুন্দর মুখখানি বুকের মধ্যে গেঁথে নিল। প্রবাসে যখনই সময় পাবো বার করে করে দেখব। আপনি চলে যাবেন? হ্যাঁ, আমার চাকরি তো সাজাদপুরে। একটু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে যাব। ততদিন বাবা মার কাছে লক্ষ্মী হয়ে থেকো, কেমন? আর সব সময় আমার কথা ভেবো। কি ভাববে তো, নাকি একটুও ভাববে না? কি গো? জানি না। মরি মরি মরি, এ কি ঢঙের বউ জুটলো গো কপালে। সদা সর্বদা ভাবন, তা তো হবেই। ভিকিরির ঘরের মেয়ে এমন বাড়িতে ঝিয়ের কাজ করবে বলেও তো ভাবেনি কখনো। বাপটা একটা জোচ্চোর। ও কি মতিচ্ছন্ন হয়েছিল মা। কত রাজা বাদশার বাড়ি থেকে হাতে পায়ে ধরেছে, সে সব ছেড়ে। ছি 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 ছি। এই যে কি হলোটা কি, বলে হলোটা কি শুনি? সংসারে কাজকর্ম কিছু নেই, দিন রাত্রির ভাবন করলেই চলবে? এই তো মা, বলুন না কি করতে হবে। কি করতে হবে মানে? কুষ্টির কাজ পড়ে আছে, বিশেষজ্ঞ থেকে মাটিতে পা দিয়ে জিজ্ঞেস করছেন কি করতে হবে? নেকা। আর হবে নাই বা কেন? ওরকম বজ্জাত বাপের মেয়ে কি আর ভালো মানুষের মতো কথা বলতে পারে? তুমি সব সহ্য করতে কি করে? কি করব? আমি তো তোমাদের মতন এই সময়ের মানুষ নই। আমাদের আমলে বউ মানুষ মুখে মুখে কথা বলছে, এ কেউ ভাবতেই পারতো না। আচ্ছা, তোমার বর তোমাকে চিঠি দিত না? তাকে সব জানালে না কেন? চিঠি দিত হয়তো, কিন্তু তা আমার হাতে এসে পৌঁছায়নি কখনো। তার মানে চুপ করে সব সহ্য করা? সব। আর সেই সব যে কি, তা তুমি কল্পনাও করতে পারবে না। কোথাও কোনো স্নেহ, মায়া, মমতা কিচ্ছু নেই। যেন মরুভূমির মধ্যে একা বসে আছি। ওই কারা আসছে, এসো আড়ালে লুকিয়ে পড়ি। আরে, তাড়াহুড়োর মুখে আপনি এরকম এঁটুলির মতো কেন লেগে আছেন বলুন দেখিনি? বলছি তো দেখা হবে না। আগে একবার একটিবার মানে আসলে কি হয়েছে জানেন, এই নীলুর মা বড় কান্নাকাটি করেন তো। মেয়েটা কি করছে, কেমন আছে। কান্নাকাটি করেন তো আমি কি করব? তাকে বসে বসে পাখার বাতাস করতে হবে? বকেয়া টাকা যা কিছু আছে তা মেটাবেন, তারপর মেয়ের ব্যাপারে যদি কোনো কথা থাকে তা শুনবো। আগে আগে সব মিটিয়ে দেবো, সব মিটিয়ে দেবো। এবারে আমি সব মিটিয়ে দেবো, সেই ব্যবস্থা আমি করেই ফেলেছি। আপনি আপনি শুধু দয়া করে একটিবার। ব্যবস্থা করেছেন? ও, লম্বা চওড়া আম্বা দেখে তো আর বাঁচি নে। তা কি ব্যবস্থা করেছেন মশাই? উঠোনে টাকার গাছ পুঁতেছেন নাকি? তা গাছটা এত দেরিতে পুঁতলেন কেন? বিয়ের আগে পুঁতলেই তো আর কোনো ঝঞ্ঝাট থাকতো না। আগে এমন পরিহাস করবেন না, আমি দরিদ্র মানুষ। দরিদ্র মানুষের হঠাৎ চাঁদ ধরবার স্বাদ হয়েছিল কেন? রায় বাহাদুরের ছেলে, ম্যাজিস্ট্রেট জামাই, বড় আহ্লাদ, তাই না? কুঁজোর স্বাদ চিত হয়ে শুতে। জাগে, এখন আমার এত গজল্লা করার সময় নেই। আমাকে এখন আবার ম্যাকিন্টশ সাহেবের বাড়ি ভেট নিয়ে যেতে হবে। ওরে, গাড়িটা জুতলি? একটিবার, একটু করে জন্য যদি। ধ্যাত্তেরিকা, একটা শুভ কাজে বেরোচ্ছি, যাবার মুখে যত অযাত্রা। ওরে, কে আছিস? একে একবার বৌমার কাছে নিয়ে যেত, আর দেখিস যেন বেশিক্ষণ থাকতে না পারে। ও, আমার দেখছি দেরি হয়ে গেল।
হুজুর আবার রেগে না যান। বাবা, নীলু, মা, মাগু, বাড়িতে সবাই কেমন আছে বাবা? মা, দাদারা? ভালো ভালো, সব ভালো আছে। কিন্তু তুই এমন রোগা হয়ে গেছিস কেন মা? কণ্ঠার হাড় বেরিয়ে পড়েছে। হ্যাঁ রে মা, এরা তোকে ঠিক মতো খেতে পড়তে দেয় তো মা? হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। কিন্তু তোমাকে এত শুকনো দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন অসুখ করেছে। না না, ও কিচ্ছু না। তোর বাপ বুড়ো হচ্ছে না, বুড়ো হলে এমনটাই হয়। কখনো না, তুমি মোটেও কিচ্ছু বুড়ো হওনি। বাবা, কি? আমাকে একবার বাড়ি নিয়ে যাবে? বাড়ি? হ্যাঁ, সবাইকে দেখতে বড্ড ইচ্ছে করে। কতদিন হয়ে গেল এখানে। যাবো মা, যাবো যাবো, ঠিক নিয়ে যাবো আমি, যত তাড়াতাড়ি হয়। তুই দেখিস। বলি বাপ মেতে মিলে যে বেলা বইয়ে দিলে গো। ও ঠের মেয়ে দেখেছি মা, কিন্তু এমন ঢঙির গোষ্ঠী জীবনে দেখিনি সত্যি। আমি চাই তুমি সাবধানে থেকো। আর 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 কি বল মা? আমাকে নিয়ে যাবার কথাটা ভুলো না বাবা। ভুলবো না রে মা, ভুলবো না। এই কথা কি আমি কখনো ভুলতে পারি? তুই বল। বাবা, ও হরো, এসো এসো। এসব কি শুনছি আমি? আপনি নাকি আমাদের পথে বসাবার জোগাড় করছেন? কে 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 বললে? আমরা খবর পেয়েছি। এ কাজ আপনি করবেন না বাবা, আপনার পায়ে পড়ি। এই ভদ্রাসনটুকু বিক্রি করে দিলে আমাদের যে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। না না, এত চিন্তার কিছু নেই। এক্ষুনি তো আর কিছু হচ্ছে না। এই যে বাবা, এখানে দাদাও আছে দেখছি। এ আপনি কি সর্বনাশ করতে যাচ্ছেন বাবা? ওই ওই মেয়েটার জন্য আপনি? ওই মেয়েটা বলতে তুমি কি বোঝাতে চাইছো? নীরু তোমাদের বোন। সে বোনের তো বিয়ে হয়ে গেছে, এখন সংসার ধর্ম করুক। তার জন্য বাড়ি বিক্রি করে আমরা বউ ছেলে নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়াবো কেন? ওরে, নীরু যে একবার তার ঘরে আসতে চেয়েছে রে। ঘরে আসতে চেয়েছে? কে তার তো করেছে? তার জন্য আমাদের ঘর বাড়ি বিক্রি করে টাকার জোগান দিতে হবে? একে তো দেনায় দেনায় মাথা পর্যন্ত বিকি আছে, সেও তো ওই নিরুর বিয়ের জন্য। বাড়িতে পাওনাদার এসে উপদ্রব করে দেয়, এও দেখতে হচ্ছে। তখন পই পই করে বলেছিলাম, অত উঁচু ডালে মই বাঁধতে যাবেন না বাবা। রায় বাহাদুরের ছেলে টেলে দরকার নেই, আমাদের গেরস্থের ঘরে গেরস্থ পোষা ছেলেই ভালো। তা সে পরামর্শ আপনি শুনবেন কেন? আমরা তো আপনার কেউই নই না, আপনার তো ওই নিরুই সব। ছোটবেলা থেকেই তাই দেখে আসছি। শুনলাম আপনি ঠিক করেছেন, আপনি বর্তমান থাকতে কেউ এ বাড়ির দখল নিতে পারবে না। এই কি ধর্ম হলো? নিজের স্বার্থটুকুই শুধু দেখবেন। আপনি চলে গেলে আমাদের কি হবে সেটা ভাববেন না একটিবার? না, ভাববো না, আমি কিচ্ছু ভাববো না। ওরে, যদি রায় বাহাদুরের কাছে শেষ পর্যন্ত ঋণী হয়ে থাকি, তাহলে 14 পুরুষকে যে নরকে যেতে হবে রে। আর এখন যে তার জন্য জিয়ন্তে নরকে যেতে হচ্ছে, তার বেলা। শুনুন বাবা, অত তর্ক বিতর্কর দরকার নেই। সাফ কথা বলে দিচ্ছি, এ বাড়ি আপনি বিক্রি করতে পারবেন না, কিছুতেই না। যদি করেন তাহলে আমরা সবাই মিলে আপনার চোখের সামনে গলায় দড়ি দিয়ে মরবো, এ কথা বলে গেল। চলে এসো দাদা। বড় বউ, বড় বউ, এই যে বড় বউ, হরো আর রাম বাড়ি বিক্রির কথা জানলো কোত্থেকে? এ তো তুমি ছাড়া আর কেউ জানে না। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। তুমি ওদের বলেছো না? না না, আমি কেন? আমি কিছু বলিনি। আমাকে ছুঁয়ে বলো, কি হলো? ছুঁয়ে বলো আমাকে। উফ, কি পাগলামি করছেন! ছাড়ুন, কে কোথায়? কি আসে যায় বড় বউ, আর লাজ লজ্জা হায়া বৃত্তি রইল কিছু? তুমি বলেছো না? না না, ওরা আগেই সন্দেহ করেছিল বাড়িতে নগেন আসছে, তার সাথে কি সব সলা পরামর্শ হচ্ছে। বড় বউ, মেয়েটা একবার ঘরে আসতে চেয়েছে বড় বউ, আর আমি বাপ হয়ে তাকে। তুমি যাও যাও,
আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। বাবা, কে? ও মা, মারে? আমাকে একবার বাড়ি নিয়ে চলো না বাবা, একটিবার। মাকে, দাদাদের, বৌদিদের কতকাল দেখিনি। নিয়ে যাবে তো? ও বাবা, এই তো আশ্বিন মাস পড়ে গেল, পুজোর সময় 2 দিনের জন্য হলেও নিয়ে যাবে তো? ও বাবা, বাবা। আমার বেলায় এমনটা হতো না কখনো। আমাকে, বাবাকে এমন অপমান, অসম্ভব। ভেবে খুব নিশ্চিন্তি লাগছে না? মানে? ওই যে বললে তোমার বেলায় এমনটা হতো না কখনো। ঠিকই তো বলেছি। তাই তুমি আর আমি একদম আলাদা, তাই না? না, আলাদা নই, আলাদা ঠিক নই। সময় পাল্টেছে, কিন্তু বীজটা থেকেই গেছে। তোমাদের সময় ছিল রায় বাহাদুরের ম্যাজিস্ট্রেট ছেলে, আর এখন হয়েছে আমেরিকা ফেরত কম্পিউটার ইঞ্জিনিয়ার। তখনকার মতন আজকাল আর দাবি করে বলা হয় না, মিষ্টি করে বলে, আপনাদেরই তো জামাই, সাজিয়ে গুছিয়ে দেবেন। তা ঠিক, তবে ধরো আমাদের মতন এখনকার মেয়েরা তো আর সবটাই কপাল বলে মেনে নেয় না। দরকার হলে বিয়ে বন্ধ করে দেয়, যেমন তুমি দিচ্ছ। তবে সবাই তো আর তুমি নাও। না, সবাই আমি নই। সে যাকে, তোমার গল্পটা বলো। ও হ্যাঁ, গল্পটা। পুজো এসে গেল, মা দুর্গা 4 দিনের জন্য কৈলাস থেকে বাপের বাড়ি আসবেন। বেমশাই, বেমশাই, আপনি আবার এসেছেন? কি চাই? না বলছিলাম কি, আপনি ভালো আছেন তো? ভালো ভালো আর রেখেছেন কোথায় বলুন? এতগুলো টাকা মার হয়ে গেল। এই হলো কলিকাল, বুঝলেন? টাকা দেবার কথা যার, সে দিব্যি গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াচ্ছে। লাজ লজ্জা বলতে কিছুই নেই। আর যে ভদ্রলোক, তার হলো গিয়ে শতেক জ্বালা। ও হ্যাঁ হ্যাঁ, এই সেই টাকাটা বটে। হ্যাঁ, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি যখন হাতে করে কিছু নিয়েই যাই, সে আর মনেই থাকে না। আর বুড়ো হয়ে পড়েছি তো বেয়াই। টাকা এনেছেন? হ্যাঁ হ্যাঁ, না মানে রোজই ভাবি আজ দেব কাল দেব, কিছুতেই আর সময় করে উঠতে পারি নে। তাই আজ ভাবলাম যাই, বেয়াইকে টাকা কটা দিয়েই আসি। অনেক দিন হয়ে গেল। এই নিন, এই নিন, টাকাটা রাখুন। পুরো 7,000ই আছে? হ্যাঁ, বলছি পুরো 7,000ই আছে, নাকি ওর মধ্যে আবার জল মিশিয়েছেন? কি হলো, বাকি হয়ে গেল কেন? না মানে এই 3,000 টাকা। 3,000? এ তো পাওনা টাকার অর্ধেকও নয়। হ্যাঁ, আমি দিয়ে দেবো। এই পুজোর পরে যা বাকি রইলো সব দিয়ে দেবো, সব। টাকাটা ধুতির খুঁটে বাঁধুন। হ্যাঁ, আরে বাঁধুন বাঁধুন, বেঁধে যেমন এসেছিলেন তেমনি করে ফিরে যান। আমি ছুঁচো মেরে হাতে গন্ধ করি না। বেআই মশাই, রায় বাহাদুর বলুন, রায় বাহাদুর। অধমর্ণ হয়ে উত্তমর্ণকে আত্মীয় বলে ডাকা যায় না। টাকার জোগাড় করতে পারেননি তো এতক্ষণ ধরে আমার সময় নষ্ট করলেন কেন? যান, চলো যান, চত্ব সব। না মানে বলছিলাম কি, ওহ, আবার কি? মানে নিরুকে যদি 2 দিনের জন্য একটু, মানে এই পুজোর মুখটায় ওর বাপের বাড়িতে যদি একটু, মানে ওর মা বলছিল। চত্ব সব। বাবা, মা গো, মা। তোমার সঙ্গে কথা বলবো না বাবা। কেন রে মা? তুমি কেন আর আসো না? কত পত্র লিখি, একটারও জবাব দাও না। তুমি আমাকে ভুলে গেছো। না রে মা, না ভুলিনি। এই দেখ না, সব ব্যবস্থা করে ফেলেছি। তোকে এবার ঠিক আমার কাছে নিয়ে যাব। সত্যি বাবা? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বিহাই তো ঘরে নেই শুনলুম, কোথায় যেন বেরিয়েছেন। ফিরলেই আমি তাকে। বাবা, মেজদা, খবর পেয়ে ছুটতে ছুটতে এসেছি।
এই আপনি কি করেছেন বাবা? তোরা এখানে কেন? অন্য লোকের বাড়ির মধ্যে? যা, চলে যা এখান থেকে, চলে যা। চলে যাব? আপনি আমাদের সর্বনাশ করবেন আর আমরা সুরসুর করে চলে যাব? কি হয়েছে দাদা? কি হয়েছে দাদা? তোর জন্যই তো হয়েছে এত সব। হতভাগী, আমাদের পথে ভাসাতে চাস? আমি তো এইসব কথার কিছুই বুঝতে পারছি না। ওরে, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? পায়ে পড়ি দাদা, কি হয়েছে? তোমায় একটিবার ঘরে ফিরিয়ে নেওয়ার খরচ জোগাতে বাবা শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে দিয়েছে। আমরা পই পই করে বারণ করেছিলাম, কিছুতেই শুনলো না। এখন বউ ছেলে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো রাক্ষসী? তুই বলে দে আমাদের। না বাবা, তা হবে না। কি হবে না? তুমি যদি আর একটা পয়সাও আমার শ্বশুরকে দাও, তাহলে তাহলে? তোমার নীরুকে আর দেখতে পাবে না। নীরু, এই আমি তোমার গা ছুঁয়ে বললুম। নীরু, এমন কথা বলতে নেই মা। এই টাকা যদি দিতে না পারি, তাহলে সে যে তোর বাপেরও অপমান আর তোরও অপমান রে মা। টাকা যদি দাও তাতেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? নীরু, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। তাহলে যে তোকে ওরা বাপের ঘরে আসতে দেবে না রে মা? না দেয় তো কি করব বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। তোমরা এবার যাও। নীরু, নীরু। গল্প তো এখনো শেষ হয়নি ভাই। মানে? আমি যে বাবাকে টাকা দিতে বারণ করেছি, সে কথাটা বাড়ির এক ঝি আড়াল থেকে শুনেছিল। সেই গিয়ে খবরটা দিল আমার শাশুড়িকে। হারামজাদি, শতেক খাকি, দুধ কলা দিয়ে আমি কালসাপ বসছি বাড়িতে। একদিন পর যদি বাবা টাকা নিয়ে বাড়িতে এলো, উনি তাকে ভালো মানুষই করে ফেরত পাঠিয়ে দিলেন। মরণ হয় না, মরণ হয় না তোর, মরণ হয় না, মরণ হয় না। এই বিন্দি, একে ঘরের মধ্যে বন্ধ করে রাখ, খেতে দিবি না। দেখি এই তেজ কতদিন থাকে। তাই হলো, খাওয়া বন্ধ করে দিল তোমার? সেদিনটা তাই। তারপর তারপর মরুভূমির মধ্যে বেঁচে থাকার কথা বলছিলাম না একটু আগে? এখন যেন সে মরুভূমির মাথার কাছে সূর্য নেমে এসেছে। আমাকে ঝলসে দিচ্ছিল গো, শরীরে মনে। স্বামীকে যে পত্র লিখব তারও উপায় নেই, ঠিকানা জানি না তো। কদিনের মধ্যেই অসুখ করলো, কিচ্ছু খেতে ইচ্ছে করতো না। বাড়ির দাসীরা অনেক সময় খাবার দিতও না আমাকে। আমিও তাই নিয়ে কিছু বলিনি কোনোদিন। শাশুড়ির কানে উঠলে তিনি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কি না, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। দেখো একবার ছিঁড়ি হচ্ছে কি, দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। আমি যে কিছু খেতে পারি না মা। সমস্ত ন্যাকামি। বাবা, মা আর আমার দাদাদের একবার দেখবো মা। এ সব হলো বাপের বাড়ি যাবার ছল। বাবা, মা, বাবা। কি হলো? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? নিরুপমা, নিরুপমা! হায় হায় হায়, অসুখের আর দোষ কি ভাই? কার্তিক মাসের ওই হিম, মাথার দরজা হা হা করছে খোলা। শীতের কালে গায়ে কাপড় নেই। কখনো যদি দাসী খাবার দিতে ভুলে যেত, ভুল তো হয় মানুষের, বলো হয় না? সে কাউকে ডেকে একবার বলবে না পর্যন্ত। এই যে গিন্নি, বুঝলে সব ব্যবস্থা হয়ে গেছে। চন্দন কাঠের চিতায় পোড়াবো বৌমাকে। শ্রাদ্ধের এমন ঘটাপটা করব যে দেখবে খবরের কাগজে খবর বেরোবে। রায় বাহাদুরের বাড়ির কাজ, এ তো খেলা কথা নয়।
একটু ধার করতে হলো অবশ্যই, সে যাকে শুভ কাজে অমন একটু না করলে চলে না। সে ধার শোধের ব্যবস্থা তো ঘরেই আছে, তা নিয়ে ভাবনা কি? কেন, আপনার ছেলে আছে তো? হ্যাঁ, ভালো কথা বলেছো। ছেলে, এই দেখো তোমার ছেলে পত্র লিখেছে। ওমা, সে এতক্ষণ বলতে হয়? তা কি লিখেছে খোকা? লিখেছে যে ওখানে সে নাকি সব বন্দোবস্ত করে ফেলেছে, বৌমাকে পাঠাতে বলেছে। আহারে, ছেলে আমার এখনো বৌমার কথা ভেবে বসে আছে। আপনি দিন, লিখে দিন। বাবা, পত্রে তোমাকে জানাই, বৌমা আমাদিগকে শোক সাগরে ভাসাইয়া পরলোকে গিয়াছে। তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, হাতে হাতে 20,000 টাকা দিবে। অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। খুকু, এই খুকু শোন, তোকে একটা কথা বলার আছে। এই শুনছিস? শুনছি, বলো। খুকু, তোর বাবা ছেলের বাড়িতে ফোন করে বলে দিয়েছে এ বিয়ে হচ্ছে না। কি? হ্যাঁ রে, এ বিয়ে হচ্ছে না। আমরা ভালোবেসে মেয়েকে যা সাজাবার সাজাবো, তার বাইরে আপনাদের কোনো দাবি মানবো না। এতে রাজি থাকলে বলুন, নইলে সরি। খুকু, কাঁদছিস কেন? কি হলো খুকু? আরে এই খুকু, কাঁদছিস কেন মা? না, না, কাঁদছিস মা, কেন? কাঁদে না মা, কাঁদে না। আরে খুকু, এটা কি রে? গল্প করছো? রবীন্দ্রনাথের গল্প করছো? হ্যাঁ মা, ওই দেনা পাওনা গল্পটা পড়ছিলাম আর কি। আর নিজেকে নিরুপমার সঙ্গে মেলাচ্ছিলি, তাই না?